আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনায় আমরা জানব টেবিলে বসে খাওয়া কবে থেকে শুরু হলো, এটি কারা চালু করেছিল এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য কোনটি উত্তম, টেবিলে বসে খাওয়া নাকি মেঝেতে বসে খাওয়া। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। টেবিলে খাওয়ার ইতিহাস। টেবিলে বসে খাওয়া প্রথা মূলত শুরু হয় পশ্চিমা বিশ্বের রাজকীয় পরিবার এবং অভিজাত শ্রেণীর মধ্যে। প্রাচীন গ্রিস এবং রোমান সভ্যতার টেবিল ব্যবহারের প্রচলন ছিল, তবে তখনকার টেবিল ছিল অনেক নিম্নমানের। মধ্যযুগে ইউরোপে টেবিলের ব্যবহার আরও বিস্তৃত হয়। ধীরে ধীরে এটি পশ্চিমা সংস্কৃতির সাধারণ অভ্যাসে পরিণত হয়। শাসনের সময় উপমহাদেশে এই টেবিলের খাওয়া প্রচলন শুরু হয়। ধীরে ধীরে আধুনিকতার প্রতীক হিসাবে দেখা যেতে থাকে। 2. ইসলামের নির্দেশনা। মেঝেতে বসে খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেঝেতে বসে খাওয়ার অভ্যাস করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উঁচু টেবিলে বসে বা উঁচু প্লেটে খেতেন না, তিনি মাটিতে বসে খেতেন। মুসলিম শরীফ। মেঝেতে বসে খাওয়ার উপকারিতা। ইসলামের দৃষ্টিতে মেঝেতে বসে খাওয়ার কিছু বিশেষ গুণাবলী রয়েছে। 1. এটি বিনয় এবং নম্রতার শিক্ষা দেয়। 2. শারীরিকভাবে পেশিকে শিথিল করে ও হজম প্রক্রিয়া উন্নত করে। এটি প্রাকৃতিক এবং সহজাত পদ্ধতি যা স্বাস্থ্যের জন্য উপকারী। টেবিল ব্যবহারে ইসলামের অবস্থান। ইসলামের টেবিলে খাওয়ার বিষয়ে সরাসরি কোনো নিষেধ নেই, তবে অহংকার বা বিলাসিতার মনোভাব থাকে এটি পরিহার করা উচিত। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন থেকে শিক্ষা নেওয়া এবং যতটা সম্ভব মেঝেতে বসে খাওয়ার অভ্যাস করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সাদা-সিধা জীবনযাপন করবেন না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। মেঝেতে বসে খাওয়ার আধুনিক বৈজ্ঞানিক উপকারিতা। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে মেঝেতে বসে খাওয়া শারীরিক উপকারিতা। পিঠ ও মেরুদণ্ড সোজা থাকে, রক্ত সঞ্চালন উন্নত হয়, ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ইসলামের আদর্শ এবং আধুনিক বিজ্ঞান উভয়ই মেঝেতে বসে খাওয়া সমর্থন করে। ধীরে খাওয়ার কারণে হজম ভালো হয়। আসলে মেঝেতে বসে খাওয়া আমাদের দেহ এবং মন এবং আত্মার জন্য উপকারী, তবে টেবিলে বসে খাওয়া নিষিদ্ধ নয়। যদি তা বিনয় ও নম্রতার সঙ্গে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুসরণ করে আমরা শুধু দেহের উপকারই পাবো না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আসুন আমরা আমাদের জীবনে সুন্নাহ চর্চা করি এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।